আজকের ভিডিওটা হচ্ছে স্টুডেন্ট ডিমান্ডের উপর খুব ক্রিস্প একটা ভিডিও এবং বেশ কিছু স্টুডেন্টের জন্য শাউট আউট থাকবে আজকের ভিডিও নিয়ে যারা অনেক ভালো কাজ করেছে অনেক সুন্দর সুন্দর সলিউশন দিয়েছে তাদের জন্য। আর এই ভিডিওটার মাধ্যমে আমি সবসময় এডুকেশনের একটা টেকনিক নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। তুমি যদি নিজে প্রবলেম দাও এবং অন্যের প্রবলেম সলভ করার চেষ্টা করো, অথবা তুমি যে জিনিসটা শিখেছো এই জিনিসটা যদি অন্যকে শেখানোর চেষ্টা করো, তাহলে তোমার কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। যার জন্যই আমি আমার গ্রুপ যে আছে সাজন স্যারস এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, এই গ্রুপের ভিতর সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা করি যে সবাই যাতে প্রবলেম সাবমিট করে এবং সলভ করে। এবং লাস্ট কয়েকদিনে সেখানে প্রবলেম শেয়ারের যে পার্টটা আছে অনেক বেশি বেড়েছে এবং সলিউশনও বেড়েছে, এবং কয়েকজন টপ যারা সলভ করেছে তাদেরকে আজকে শাউট আউট দিব আজকের এই ভিডিওতে। এটা একটা কমপ্লিট কন্টেন্ট, যেই কন্টেন্টের ভিতরে আমি শুধু প্রবলেম নিয়ে কথা বলবো, যেই প্রবলেমগুলো অলরেডি আমার গ্রুপে এসেছে সেই প্রবলেমগুলো নিয়ে। যারা যারা থাকবা, মেইনলি এটা এসএসসি স্টুডেন্টদের জন্য। সো এসএসসি স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য এই ভিডিওটা 100 অ্যাপ্রোপ্রিয়েট, এবং অন্যান্য ব্যাচ যারা আছে তোমরাও কিন্তু সেম জিনিসটা শুরু করতে পারো। আর সেরা মাধ্যম যেটা হইতে পারে সেটা হচ্ছে সাজন স্যারস এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপটা। রিসেন্টলি গ্রুপটা 30,000 মেম্বার পূর্ণ করেছে, এবং আমাদের যে পেজ আছে সাজন চক্রবর্তী আর কিছু মেম্বার দূরে 18,000 পূর্ণ করে ফেলছে। এবং তোমাদের ইউটিউব চ্যানেল সাজন স্যার এইটাও কিন্তু 31,000-এর যে গন্ডিটা আছে সেটা ক্রস করে এখন সামনের দিকে এগিয়ে যাবে, ক্রস করার কাছাকাছি আছে। ঠিক আছে, এই ছিল আপডেট, কোনো কথাবার্তা নেই, একদম কম্প্যাক্ট একটা ভিডিও বানাইতে চাই, কম্প্যাক্ট একটা ক্লাস নিতে চাই তোমাদের শুধুমাত্র প্রবলেমসের উপর ভিত্তি করে। কথাবার্তা বলাবো না, চলো আমার স্ক্রিনে চলে যাই যেখানে প্রবলেমসগুলো আছে। একদম আমরা স্ক্রিনে চলে যাই যেখানে আমাদের প্রবলেমসগুলো আছে। ঠিক আছে ভাইয়া? সো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রথমে একটা প্রবলেম দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা দিয়েছে হচ্ছে কে? প্রবলেমটা দিয়েছে হাবিব। খুব সুন্দর একটা প্রবলেম, বাস্তব সংখ্যা অধ্যায় থেকে প্রবলেমটা। তার প্রবলেমটা খুবই সিম্পল এবং কিউট একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। সেই প্রবলেমে সে বলেছে যে 0. একটু আমি কলমটা ফিক্স করে নিই, সেই প্রবলেমটা হচ্ছে ভাই এরকম। ও বাবা, এত মোটা কেন? ওকে, তার যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা হচ্ছে একদম সিম্পল। তোমরাও দেখি নিজেরা যারা যারা পারো অলরেডি কমেন্টে অ্যান্সার দিয়ে দাও। তার প্রবলেম নাম্বার হচ্ছে 8 নাম্বারটা। সেখানে সে যেই প্যারাটা খাচ্ছে তার প্যারার যে মেইন কারণটা হচ্ছে 0.99999973। এইটাকে 3 স্থান পর্যন্ত 3 স্থানের আসন্ন মানটা বের করতে হবে। খুবই সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে? সো 3 স্থান পর্যন্ত যদি আসন্ন মান বের করতে চাই, এই হচ্ছে আমার 3 স্থান। এইখানে 5-এর উপর আছে 7, তার মানে এখানে 1 যোগ হবে। 1 যোগ হলে এই একটা কিন্তু সামনের দিকে কনভার্স হয়ে যাবে, সামনের দিকে চলে আসবে। সো এইটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 0, দশমিক থেকে যাবে এইখানে একটা 1 আসবে। খুবই কিউট একটা প্রবলেম। প্রবলেমটা এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপের ভিতর সাবমিট করেছে, তোমরা দেখতে পাচ্ছ। গ্রুপের থেকে আমি একদম স্ক্রিনশটটা নিচ্ছি, র স্ক্রিনশট, যাতে সবাই ইন্সপায়ার্ড হও, নিজেরা নিজেদের প্রবলেমগুলো সলভ করো। ঠিক আছে, সো গ্রুপের নামটাও তোমরা দেখতে পাচ্ছ। এই গ্রুপে এসেছে, হাবিব পোস্ট করেছে 22 ঘন্টা আগে, একদম ফ্রেশ নিয়ে আসছি। আমি জানুয়ারি মাসে যতগুলো প্রবলেম আসছে সবগুলো প্রবলেমই নিয়ে আসছি মোটামুটি, যেগুলো একটু সলভ করার দরকার আমার কাছে মনে হচ্ছে সলভ করে দেওয়া দরকার। যশোর বোর্ডের কোয়েশ্চেন, খুব কিউট একটা প্রশ্ন, যার উত্তর হচ্ছে কি গ নাম্বার। এইভাবে যদি তোমরা ডিরেক্ট কোয়েশ্চেন করো, আমার জন্য বোঝানোটাও ইজি, আমার জন্য কন্টেন্ট রেডি করাটাও ইজি, এবং তোমাদের ডিমান্ড অনুযায়ী এই ভিডিওগুলো দিতে পারবো। তোমরাই কমেন্টে জানাও এই সিরিজটার নাম কি হওয়া উচিত, এই সিরিজটার নাম কি হওয়া উচিত। এবং তোমরা দেখতেছি এখন আমাকে থাম্বনেল পর্যন্ত বানায় পাঠাচ্ছ। ও মাই গড, থাম্বনেল পর্যন্ত তোমরা বানায় পাঠাচ্ছ। সো আমি তোমাদের সাথে কমেন্টেও আছে, কমেন্টগুলো দেখতেছি। গুড, নেক্সট দেখি যে কোয়েশ্চেনটা আছে। এই কোয়েশ্চেনটা সানাউল্লাহ ইকরা দিয়েছে। দাদা এই ম্যাথটা মিলতেছে না। এইটার মেইন যে আছে এটা একটা টাইপও আছে, এটার ভিতর টাইপিং মিস্টেক আছে। এটা tan থিটা হবে না, এটা হবে মেইন কোয়েশ্চেনটা, এটা টাইপও প্রবলেম ছিল। এই মেইন কোয়েশ্চেনটা বোর্ডে আসা প্রশ্ন যে tan থিটা ইকুয়ালস টু দেওয়া আছে কি 3/4। এটার যে টাইপোটা ছিল এখানে মেইনলি সাইন থিটা হবে। কি হবে ভাইয়া? সাইন থিটা। সো সানাউল্লাহ তুমি এই প্রবলেমটা ভাইয়া একটু সলভ করে নিও। এটার যে টাইপোটা আছে, টাইপোর যে প্রবলেমটা আছে, প্রবলেমটা হচ্ছে এখানে সাইন থিটা হবে। মানে কি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 3/4, সেখান থেকে 4 সাইন থিটা
প্লাস ইকুয়ালস টু হবে কি 3 cos থিটা। সো এই টাইপটা তোমরা একটু ফিক্স করে নিও। তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ এঁকেছি, টেরা লম্বা ভূত, এইখানে লম্ব দেয়া আছে, এইখানে ভূমি দেয়া আছে, আর অতিভুজটা আমরা বের করতে পারি 5। ঠিক আছে, অতিভুজ হয়ে গেছে কি 5। সো অতিভুজ যেহেতু 5 হয়ে গেছে 3 4 5, ঠিক আছে 3 4 5, সেখান থেকে আমরা সাইন থিটা বের করতে পারি, সাগরের লবণ অনেক, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, শেষ। কুসেক থিটা ইকুয়ালস টু কি, কুসেক থিটা জাস্ট সাইন থিটার উল্টা, এটা হবে কি 5/3 হবে কুসেক থিটা। কুসেক থিটাটা কি হবে 5/3। সো এখানে একটা টাইপও ছিল, টাইপো ইস্যুটা সানাউল্লাহ একটু ফিক্স করে নাও, ঠিক আছে। ওর পোস্টটা দেখো অলরেডি 11.1K মানুষ দেখছে এবং অনেকে সলভও দিয়ে দিছে, অনেকে সলভও দিয়ে দিছে, রাইট। আচ্ছা দেন দেখো এইটা একটা মজার জিনিস, এ বিগ শাউট আউট টু এ টিম মেম্বার আমাদের গ্রুপের রনিক সেন, ছেলেটা অস্থির লেভেলের। রনিক তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আই এম সুপার প্রাউড অফ ইউ। আমি চাই তোমরা রনিক লেভেলের যাও। রনিক যেই কাজটা করেছে, এইটা আমার একটা পোস্টের ভিতর একজন স্টুডেন্ট এই ছবিটা দিয়ে বলছে যে এটা একটু সলভ করে দেন। সো রনিক ইজ এ সুপার প্রবলেম সলভার, ঠিক আছে। সে করলো কি, নিজে নিজে এই প্রবলেমটা সলভ করেছে, নিজে প্রবলেমটা সলভ করে আমার গ্রুপে পোস্ট দিয়েছে এবং লিখেছে সাজন স্যার এই পোস্ট একজন প্রবলেমটা কমেন্টে করেছিল, সলভ করে দিয়েছি, না বুঝলে বলিও। মানে এই টাইপের জোশ আমি চাই, এই যে রনিক লেভেলের জোশ আমি চাই। তোমরা সবাই দেখতে পাচ্ছ একদম আমার গ্রুপে পোস্ট করা প্রবলেম, গ্রুপ থেকে সলিউশন চলে আসছে। আমার স্টুডেন্টরা, আমার আর্মিটা এত করা, এত অস্থির যে আমার ওদের নিয়ে টেনশন নেওয়া লাগে না, ওরা নিজেরাই সলভ করে ফেলে। কি ছিল কোয়েশ্চেনটা, ছিল একটা ক্যাপসুলের, ঠিক আছে, যেই ক্যাপসুলটার তোমার ব্যাসার্ধ ছিল হচ্ছে 3 সেন্টিমিটার। ক্যাপসুল তো জানো, একটা ক্যাপসুল মেনলি দুইটা সেগমেন্ট নিয়ে গঠিত হয়, একটা সিলিন্ডার, এর উপর একটা অর্ধগোলক আর নিচের একটা অর্ধগোলক, এই তিনটা সেগমেন্ট নিয়ে একটা ক্যাপসুল গঠিত হয়। সো এইখানে সে গোলকের যে আছে, গোলকের পার্টটা বের করছে, এই দুইটা পার্ট মিলে একটা গোলক তৈরি করে, ঠিক আছে। গোলকের ক্ষেত্রফল বের করছে 4πr², সমগ্র পৃষ্ঠের যে ক্ষেত্রফল 4πr²। এটা হচ্ছে দুইটা পার্ট মিলে, এই উপরের ক্যাপসুলের উপরের পার্টটা অর্ধগোলক, নিচের পার্টটা অর্ধগোলক, এইখানে সে খুব সুন্দর করে সলভ করে ফেলছে, রাইট। দেন আসছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ব্যালনের জন্য। ব্যালনের ক্ষেত্রফলটা তো আমরা সবাই জানি 2πr/h, সেইখান থেকেও বের করছে। যদি আমি এই ইকুয়েশনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাকে গোলকটার পৃষ্ঠের ক্ষেত্রফলটা অর্ধেকটা অর্ধেকটা হাফ হাফ, হাফ হাফ কি হয় ফুল, এইখানে হাফ এইখানে হাফ, আলটিমেটলি ফুল হয়ে যায়। ফুল পৃষ্ঠের ক্ষেত্রফল বের করছি, দেন ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করছি 2πr/h, চারপাশের যে এইটা আছে পৃষ্ঠতলটা আছে এইটার ক্ষেত্রফলটা বের করে আমরা এখানে অ্যাড করে দিছি, আমি উত্তর পেয়ে গেছি। এইখানে খেয়াল রাখতে হবে ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রে আমি কিন্তু এই উপরের পার্টটা ক্যালকুলেট করতে পারবো না, এই নিচের পার্টটাও ক্যালকুলেট করতে পারবো না। কারণ কি, কারণ এটা তো নাই, এটা তো ক্যাপসুলের ভিতরে, বাইরের যে আবরণটা, বাইরের যে শেপটা আছে এটা। ক্লিয়ার ভাইয়া, এটাও বুঝে গেছে ভাইয়া। সো এখানে মেইনলি আমরা লিখি 2πr, এখানে যে পরিধিটা আছে 2πr, এখানে পরিধিটা আছে, দেন আমরা যাইতে পারি। বাট এখানে শুধুমাত্র আমার আউটার যে সার্কেলটা আছে, আউটার সার্কেলের পার্টটা লাগবে। সো এই যে রনিক সেন আছে, আবারও বিগ শাউট আউট টু রনিক সেন, বি লাইক রনিক সেন, অ্যাক্টিভ থাকো এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম ইএমপি গ্রুপে, নিজেও প্রবলেম দাও, অন্যদের প্রবলেমও সলভ করো, এবং আমি তোমাদের এরকম সেরা প্রবলেমগুলো নিয়ে ভিডিও বানাবো যে এই ছেলেটা এর প্রসেসটা ঠিক আছে, প্রসেসে ভুল আছে, রাইট। সে পরবর্তী ক্ষেত্রে এটার আয়তন বের করছে। আমরা জানি যে গোলকের আয়তন কি 4/3πr³, গোলকের আয়তন প্লাস হচ্ছে হলো তোমার এই যে সিলিন্ডার শেপটা ছিল, সিলিন্ডার শেপের আয়তন πr²h, দুইটা যোগ করে দিলে আমরা মোট আয়তনটাও পেয়ে যাব। খুবই সুন্দরভাবে সে প্রবলেমটা সলভ করে দিছে। আবারও বিগ শাউট আউট টু রনিক সেন, বি লাইক রনিক সেন, ঠিক আছে। দেন দেখো তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন নিয়ে যাই, আবারও সানাউল্লাহ ইকরা কোয়েশ্চেন করেছে 7 জানুয়ারিতে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে। সেই কোয়েশ্চেনটা ছিল বিসি বি-সি, সিএ সি-এ, এ বি এ-বি। এটা হায়ার ম্যাথ থেকে বীজগাণিতিক রাশির একটা প্রশ্ন, বাট এই প্রশ্নটা সচরাচর পরীক্ষাতে ওইভাবে আসে না, সচরাচর পরীক্ষাতে ওইভাবে আসে না। সো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? এটা সলভ করার জন্য যদি কোনো চক্রক্রমিক রাশির একটা উৎপাদক তোমরা পেয়ে যাও a-b, একটা উৎপাদক যদি a-b পেয়ে যাও, তাহলে বাকি উৎপাদকগুলো কি হবে, k × a-b b-c
সি মাইনাস এ, বাকি উৎপাদক এটা লিখে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা যদি সলভে যাই, এটা কন্ডিশন তোমাদের বইয়ে দেয়া আছে, তোমাদের বই এই কন্ডিশনটা দেয়া আছে। সো আমরা যেই কাজটা করব, প্রথমেই পি এ ইকুয়ালস টু ধরে নিব পি এ ইকুয়ালস টু বিসি বি মাইনাস সি, দেন হচ্ছে সি এ সি মাইনাস এ, এ বি এ মাইনাস বি, এটা ধরে নিব। দেন আমরা দেখব পি এর পরিবর্তে বি বসাইলে এটা কি শূন্য হয় কিনা, এর পরিবর্তে বি বসাইলে এই পুরাটা শূন্য হয় কিনা। যদি শূন্য হয়ে যায় তাহলে তো আমরা উৎপাদক বলতে পারবো, রাইট? সো দেখো আমি যদি এখানে বলি যে এর যে জায়গায় আছে এই জায়গায় শুধুমাত্র আমি বসাবো কি এই মানটা, তার মানে এখানে সি এর পরিবর্তে হয়ে যাবে কি এর পরিবর্তে লিখবো বি, সি মাইনাস বি। এইখানে কি লিখবো দেখো, এর পরিবর্তে বি লিখলে বি ইন্টু বি, বি মাইনাস বি। সো বি মাইনাস বি হয়ে যাওয়ার কারণে এটা কি হয়ে গেছে, আন্ডা হয়ে যাবে, কুল্লা হয়ে যাবে। আর এইখান থেকে যদি একটা মাইনাস কমন নাও তাহলে কি থাকে বিসি বি মাইনাস সি, একটা মাইনাস কমন নাও পেয়ে যাবা বিসি বি মাইনাস সি। ঠিক আছে, সেইখান থেকে রেজাল্ট পেয়ে যাচ্ছ কি শূন্য। যেহেতু রেজাল্ট শূন্য পেয়ে যাচ্ছ, সেম কোয়ান্টিটি থেকে সেম কোয়ান্টিটি বাদ যাচ্ছে, শূন্যই তো হবে, রাইট? শূন্যই তো হবে। দেন দেখো তোমরা যদি এখন এইখান থেকে কি লিখতে পারো, এ মাইনাস বি পি এ এর একটি কি, এর একটি উৎপাদক। এই কনসেপ্টটা নিয়ে আরো কয়েকটা এমসিকিউ এসেছে, তোমাদের দেখাবো। উৎপাদক তাহলে কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারি, একটা উৎপাদক যদি আমরা পাওয়া যাই এ মাইনাস বি, তাহলে বাকি উৎপাদকগুলোকে কি লিখতে পারবো, আমরা লিখে নিব বিসি বি মাইনাস সি, দেন হচ্ছে সি এ সি মাইনাস এ, দেন হচ্ছে এ বি এ মাইনাস বি ইকুইভ্যালেন্ট বা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এখন খেলাটা হচ্ছে এরকম, তুমি যদি সামহাও আর এনিহাও কে এর মানটা বের করতে পারো তাহলেই হয়ে যাবে। কে এর মানটা যদি বের করতে পারো তাহলে কিন্তু তোমার গেমটা জমে যাবে, কে এর মানটা যদি বের করতে পারো। ফর দ্যাট রিজন তুমি যেই কাজটা করবা, সাপোজ ধরে নিবা এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 1 এবং সি ইকুয়ালস টু 2। তুমি তোমার ইচ্ছা মতো 100 200 300 ধরতে পারো, কোনো প্যারা নেই। 100 200 300 ধরতে পারো, কোনো প্যারা নেই। বাট আমার যেটাতে কাজ করতে সুবিধা হয় সেটাই ধরবো। তাহলে দেখো দেখি বিসির ক্ষেত্রে কি হবে, এই যে মানটা আছে আমি যদি এইখানে যাই, এইখানে যদি ধরি বি এর মান কত 1, সি এর মান কত 2, এইখানে কি আছে 1 মাইনাস 2। এইখানে যেহেতু এ এর মান 0 আছে তাই পুরোটা 0 হয়ে যাবে, এইখানে এ আছে তাই পুরোটাই 0 হয়ে যাবে কারণ গুণ আকারে আছে। দেন দেখো কে ইন্টু 0 মাইনাস 1 1 মাইনাস 2, দেন কি আবার 2 মাইনাস 0। সো আলটিমেটলি দেখো এইখান থেকে কি পাও, এইখান থেকে পাচ্ছ হচ্ছে তুমি মাইনাস 2 ইকুয়ালস টু কে ইন্টু এইখানে মাইনাস 1 এইখানে মাইনাস 1 প্লাস 1 ইন্টু মাইনাস 1 আছে, এখানে 2 আছে, তার মানে কি ইন্টু 2 কে পাচ্ছ। তাহলে কে এর মান কি পাচ্ছ, কে এর মান পেয়ে যাচ্ছ মাইনাস 1। আলটিমেটলি তোমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, তোমার উৎপাদক যেটা আছে উৎপাদকে কে এর মানটা যদি বসায় দাও, উৎপাদক হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ। দ্যাটস দ্য অ্যান্সার, এইটাই তোমার অ্যান্সার। খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল যেটা আমরা সলভ করে দিলাম। এই রিলেটেডই আমরা যদি পরবর্তী প্রশ্নটাতে যাই। থ্যাংক ইউ সানাউল্লাহ এই প্রশ্নটা দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ যারা এটাতে দেখো 3 জন অলরেডি পার্টিসিপেট করছে, সলভ করার ট্রাই করছে কোয়েশ্চেনটা। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা যদি যাই, সেম একটা কোয়েশ্চেন করেছে দারুজ্জামান কোয়েশ্চেনটা করেছে। দারুজ্জামান কোয়েশ্চেন করেছে 7 জানুয়ারিতে, সে প্রশ্নটা করেছে এক্সক্লুসিভ ম্যাথ প্রবলেম গ্রুপে। কি 1 নাম্বার প্রশ্ন, সে একসাথে 3টা প্রশ্ন করছে। একসাথে কয়টা প্রশ্ন করছে, 3টা প্রশ্ন। তার প্রথম প্রশ্নটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 2 কে 3x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো কনসেপ্ট একদম সোজা। কনসেপ্টটা হচ্ছে তুমি যেটাকে দ্বারা ভাগ করবা, লাইক 3x প্লাস 2 দ্বারা ভাগ করতে চাও, এটাকে 0 ধরবা, x এর মানটা বের করে ফেলবা -2/3। দেন বাকি মানটাকে ধরবা px ইকুয়ালস টু 9x স্কোয়ার প্লাস 2, এইখানে x এর মানটা বসায় দিবা, দ্যাটস ইট, এইটাই নিয়ম। সো তোমার যদি কোনো উৎপাদক থাকে ax প্লাস b,
এটা যদি একটা উৎপাদক হয় ভাগশেষ উপপাদ্যের জন্য দেখবা x ইকুয়ালস টু মাইনাস বি বাই এ বসাইলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগশেষ উপপাদ্য ফলো করে। সেম কনসেপ্ট থেকে ইকুয়েশনটা দেয়া, তুমি যদি -2/3 অ্যাপ্লাই করো তাহলে 9 ইন্টু -2/3 তার হোল স্কোয়ার প্লাস 2, সেখান থেকে দিয়ে কি আসে 9 ইন্টু 4/9 প্লাস 2, 9 9 ক্যান্সেল আউট, 4 আর 2 6। এবং সে একটা ভালো কাজ করছে, বাকিদের সলভ করার জন্য সে অ্যান্সার সহ দিয়েছে, ঠিক আছে। সো অ্যান্সারটা কিন্তু 100 তে 100 পেয়ে গেছো, রাইট। অনেকেই আমার কাছে ভেক্টরের প্লেলিস্ট চাচ্ছ, অন্যান্য সাবজেক্টের প্লেলিস্ট চাচ্ছ। জাস্ট তোমরা সাজন স্যার ইউটিউব চ্যানেলে যদি যাও, সাজন স্যার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবা, অথবা ভেক্টর সাজন স্যার লিখে সার্চ দাও ইউটিউবে পেয়ে যাবা। আর আমার স্টুডেন্ট যারা অলরেডি প্লেলিস্টগুলো চান না, তাহলে তারা কেউ লজ্জা করো না, কার্পণ্য করো না, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। অনেকেই দেখতে পাচ্ছি কমেন্টে আমাদের এই জিনিসগুলো জিজ্ঞাসা করছে, সো যারা কমেন্টে জিজ্ঞাসা করছে তাদেরকে জিনিসগুলো দিয়ে দাও, রাইট। পরের প্রশ্নটা দেখো, সেম ওয়েতে px একটা ধনাত্মক বহুপদী হয়, a not equals to 0 হয়, তবে px কে a প্লাস x দ্বারা ভাগ করালে ভাগশেষ কত হবে? যেমনটা তোমাদের বলছিলাম যে ভাগশেষটা কি হয়, p equals to মাইনাস b বাই a, সেম কনসেপ্টে হয়ে যায়, রাইট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেখানে বলছে নিচের কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এইখানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য ওর 3 নাম্বার প্রশ্নটার জন্য দেয়া আছে কি x³ বাই x² মাইনাস 16। আমার আংশিক ভগ্নাংশ প্লেলিস্টে যদি কেউ ডিটেলসে করো, ওইখানে একটা কথাই দেখবা তোমাদেরকে আছে, একটা কথাই আছে, সেটা কি যে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় প্রকৃত ভগ্নাংশ নিয়ে কাজ করতে হয়। এটা প্রকৃত না অপ্রকৃত, এটা অপ্রকৃত। কারণ কি, উপরে মাত্রা কত 3, নিচে মাত্রা কত 2। আমার আংশিক ভগ্নাংশের ফুল প্লেলিস্টে তোমরা চেক করবা, সবকিছু একদম ক্রিস্টাল বুঝে যাবা, ঠিক আছে। সো দেখো, এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমরা যেই জিনিসটা পাবো, এখানে আছে x² মাইনাস 16, একে x দ্বারা গুণ করব। x দ্বারা গুণ করলে কি হয়, x³ পাওয়া যায়, মাইনাস 16x পাই, তাই আমরা একটা প্লাস 16x দিয়ে দিব ব্যালেন্স আউট করার জন্য, কারণ উপর তো অনলি x³ আছে আর কিছু নাই, ব্যালেন্স আউট করার জন্য। নিচে কি থাকবে, x² মাইনাস 16। সো আমি যদি এখন এইটাকে সিম্পলিফাই করি, কি পাই, x প্লাস 16x বাই x² মাইনাস 16। এটা এমসিকিউ ফরম্যাটে ছিল, দ্যাটস ওয়াই এটার অ্যান্সারটা এরকম হয়েছে। ফর মোর ডিটেলস প্লিজ ফলো বা সার্চ দাও পার্শিয়াল ফ্র্যাকশন সাজন স্যার, যে কোনো টপিক্সের নাম লিখে, মনে করো আংশিক ভগ্নাংশ লিখে বা পার্শিয়াল ফ্র্যাকশন লিখে প্লাস সাজন স্যার অ্যাড করে যদি তুমি ইউটিউবে সার্চ দাও, আমার সব ভিডিও পেয়ে যাবা। ওইভাবেই সেট করা আছে, এইভাবেই সেট করা আছে। সো জাস্ট ডু লাইক দিস, ঠিক আছে। যারা ভেক্টর, সিম্পলি ইউটিউবে যাও, ভেক্টর প্লাস সাজন স্যার লিখে সার্চ দাও, পেয়ে যাবা, রাইট। ওকে, তো ওর 3টা প্রশ্নই সলভ করে ফেলছে। দেন ফারজানা আক্তার জুলি, সে একটা প্রশ্ন করেছে, তার প্রশ্নটা হচ্ছে 3 জানুয়ারিতে, যে এই এমসিকিউটা কিছুই বুঝতেছি না, কি দেওয়া আছে একটু দেখো। এটা এমসিকিউ আসতে পারে, যশোর বোর্ডে আসছে, এটা এমসিকিউ আসতে পারে, আবার এই কোশ্চেনটা কিন্তু তোমার একইভাবে সিকিউতেও আসতে পারে। এই কোশ্চেনটা খুব ভালো ছিল, অনেকেই সলভ করে দিয়েছে, তারপর আমি কোশ্চেনটা নিয়েছি, 3 জন সলভ করেছে, দেখো 3 জন সলভ করেছে, তারপরে কোশ্চেনটা নিয়েছি, এবং এই কোশ্চেনটাও আমার গ্রুপেই পোস্ট করা হয়েছে। সো গ্রুপের নামও তোমরা দেখতে পাচ্ছ, কোন গ্রুপ অ্যান্ড কি, ওইখানে তোমরা এরকম নিজেরাও সলভ করতে পারো। আমি ইন্সপায়ার করি সবাইকে সলভ করার জন্য, প্লাস এরকম অস্থির কোয়েশ্চেনগুলো নিয়েও আমিও হাজির হবো তোমাদের সামনে। সো এখানে কোয়েশ্চেনটা কি আসছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এ, এটা দেয়া আছে। তোমাকে সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 বের করতে হবে। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা বের করতে হবে। সো এইটা বের করার জন্য অবশ্যই তুমি a স্কোয়ার বি স্কোয়ার ফেলাবা। আমি তোমাকে পাশাপাশি নিয়ে যাই, দুইটাকে পাশাপাশি নিয়ে যাই। a স্কোয়ার বি স্কোয়ার ফেলানোর একটা ধাপে, লাইক তুমি লিখতে পারো এস, আর a স্কোয়ার লিখতেছি কেন, তুমি লিখতে পারো সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, এটা a এটা b হোল স্কোয়ার, মাইনাস 2ab, মাইনাস কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে।
মাইনাস 2ab। খুব সুন্দর, কোনো প্যারা নেই। এইটার মান তো 1 আমরা জানি, এটার মান কি 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা তার স্কোয়ার। এখন প্রবলেম হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, এইটা তোমাকে বের করতে হবে। এটা বের করবো আমরা গিভেন থেকে, এই যে দেয়া আছে যে পার্টটা, এটা থেকে। কিভাবে বের করবো দেখো, খুব ইজি। উভয় পক্ষে বর্গ করে দাও, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার। তো সূত্র কি, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এস স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে বাবা, ইকুয়ালস টু দাঁড়াচ্ছে প্লাস 1 ইকুয়ালস টু এস স্কোয়ার। যদি প্লাস 1 ইকুয়ালস টু এস স্কোয়ার হয়, তুমি কিন্তু আরামেই পাওয়া যাচ্ছ আরাম করে যে 2 সাইন থিটা cos theta equals to s square minus 1। আমার দরকার কি, অনলি সাইন থিটা cos theta মান, সাইন থিটা cos theta equals to s square minus 1/2। এই মানটা এখানে বসায় দিবা, এই মানটা এখানে বসায় দিবা। অনেকেই বলবা যে ভাই এমসিকিউ এ এত বড় প্রশ্ন আসে, এমসিকিউ এ 10 সেকেন্ডের প্রশ্ন আসে, 20 সেকেন্ডের প্রশ্ন আসে, আবার 1 মিনিট 1.5 মিনিট লাগে এমন প্রশ্ন আসে। সো ডিপেন্ড করে, সব প্রশ্ন তার সোজা দিবে না, সব প্রশ্ন আবার কঠিনও দিবে না, ঠিক আছে? সব প্রশ্ন সোজাও দিবে না, সব প্রশ্ন কঠিনও দিবে, একটা ব্যালেন্স করে দিবে। সো এইখানে থাকে 4, তোমার উত্তরটা হবে 1 মাইনাস 2 ইন্টু এস স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 4, কাটা কাটা থাকে 2, তাহলে কি 1 মাইনাস হাফ এস স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। দ্যাটস ইট, দ্যাটস ইট। দেখো এই যে গ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, গ নাম্বার প্রশ্নে কিন্তু তোমার উত্তর দেওয়া আছে। যশোর বোর্ড 24-এ এই কোয়েশ্চেনটা আসছে, যশোর বোর্ড 24-এ এমসিকিউ আসছে। এই জিনিসটা একটু মনে রাখবা সবাই, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবা এই জিনিসটা, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ জুলি এত সুন্দর একটা প্রশ্ন পোস্ট করার জন্য। আসলে এই প্রশ্নটাতে অনেক কিছু বোঝানোর ছিল। আমি চাই তোমরা সবাই মিলে এই টাইপের প্রশ্নগুলো আরো বেশি বেশি পোস্ট করো। জ্যামিতির থেকে ডিসেম্বর মাসে একটা কোয়েশ্চেন দিয়েছিল, উপমা রয় অথই, তার কোয়েশ্চেনটা একটু আমরা দেখি। সে খুব ভালো একটা কোয়েশ্চেন দিচ্ছে। এই ক্ষেত্রে তোমাদের কিছু ডেফিনেশন শিখাই দিই, এই ডেফিনেশনগুলো অবশ্যই লাগবে। ডেফিনেশনের প্রথম পয়েন্টার, 1 নাম্বার পয়েন্টার যেটা, সেটা হচ্ছে ভাইয়া যে সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি ছোট হয়, 0 থেকে বড় 90 থেকে ছোট, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। মাইন্ড ইট, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। যদি 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট হয়, তাকে বলা হয় স্থূলকোণ। আর কোন কোণ যদি 180 ডিগ্রি থেকে বড় আর 360 থেকে ছোট হয়, তাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। একটা জিনিস মনে রাখবা, জ্যামিতিক কোণ কিন্তু 0 থেকে 360 এর ভিতরে সীমাবদ্ধ, এর বেশি হইতে পারে না। জ্যামিতিক কোণ 0 থেকে 360 এর ভিতরেই সীমাবদ্ধ। এখন ফিগারটাতে তুমি যদি দেখো, খালি চোখে যদি দেখো, যে জিনিসটা এঁকে দেয়া আছে এইটাই হচ্ছে তোমার কোণ। এইদিকে গেলেও কিন্তু এ ও বি হইতেছিল, বাট এটা আমি নিতে পারবো না, কারণ চিত্রে আমাকে উপরেরটা এঁকে দিছে। এবং খালি চোখেই দেখা যায় যে এই কোণটা 180 ডিগ্রি থেকে বড়। 1 নাম্বার অপশন ঠিক আছে। 180 থেকে ছোট এই জিনিসটা নিতে পারবো না, কারণ কি এই জিনিসটা এঁকে আমাকে দেয় নাই, আঁকা অংশটা আমাকে দেয় নাই। আবার বলছে এ ও বি প্রবৃদ্ধ কোণ, যেই কোণটা 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, তাকে বলে প্রবৃদ্ধ কোণ। 3 নাম্বার অপশনও ঠিক আছে। সো 1 এবং 3 কিন্তু তোমার এই ক্ষেত্রে ঠিক আছে। আর এই টাইপের কোয়েশনে আমরা অনেকেই যেই কাজটা করি, সবাই একটু লিখে দেওয়ার চেষ্টা করি যে 1 2 3 সবগুলাই সঠিক উত্তর। আসলে এটাও কিন্তু একটা ভুল অ্যাপ্রোচ। এই ছিল আমার স্টুডেন্টদের কিউএনএ কোয়েশ্চেন, যেগুলো আমি সবগুলো সলভ করে দিয়েছি। আশা করি তোমরাও রেগুলার কোয়েশ্চেন সাবমিট করবা, নিজেরা নিজেরাই সলভ করবা, এবং এইভাবে প্রতি সপ্তাহে চেষ্টা করবে একটা শাউট আউট দিতে, তোমাদের এই শাউট আউটটাও পেয়ে যাবা। সো এইখানে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম যে গ্রুপ আছে, এইখানে তোমাদের জন্য আশ্রয়স্থলগুলো যদি বলে দিই, এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম রেগুলার দেখবে আমি ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দিচ্ছি সাজন চক্রবর্তী আমার পেজ থেকে। সো পেজটাকে তোমরা ফলো করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাজন স্যার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির উপর ফুল ভিডিও আপলোড হচ্ছে। সো স্থানাঙ্ক জ্যামিতির সিরিজটাও চলে আসবে, আর 2 দিনের ভিতর ফুল শেষ হয়ে যাবে। অবশ্যই কমপ্লিট করবা, ঠিক আছে? আর অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে এই ভিডিওগুলো।